সুপ্রিয় দর্শক, ভোরের আলো ফুটতেই জমে ওঠে বনগাম পাইকারি কাঁচা বাজারের হাট। প্রান্তিক কৃষকের ঘামে ভেজা কষ্টার্জিত সবজি এখান থেকেই পৌঁছে যায় আমাদের রান্নাঘরে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব বনগাম পাইকারি কাঁচা বাজারের হাট এবং জানব কৃষক ও ব্যবসায়ীদের গল্প। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। ভাই, দাম চাচ্ছেন কত? ওটার 30 টাকা কেজি, পাইকারি দরে না? আচ্ছা, দরদাম হচ্ছে কি ভাই? 20 টাকা করে বলে। কেমন দাম হচ্ছে ভাই পটলের? 1100 পর্যন্ত বলছে না? ভাই কেমন দাম বলতেছেন? দাম বলছে 2700, দিচ্ছে না গাড়ি। 2700 টাকা মন বলছেন? আচ্ছা, দিচ্ছে না গাড়ি, তো দিচ্ছে না গাড়ি, খুব শক্ত। ভাই কত বলছে? ভাই 3200 চাইছে। ভাই তে সাজনে তুমি নিয়ে আসছো নাকি? হ্যাঁ, আমি নিয়ে আসছি। কত করে দাম হচ্ছে? কেমন দাম তো আমার তো 45 50 এরকম, এর থেকে বেশি আছে, কমও আছে। 30 টাকাও বলে। কত হলে বিক্রি করবে? 45 বলছে, আর সাইকেলে বিক্রি করে। এটা কি লাজ নেই না সাজ নেই? এটা হচ্ছে লাইট নেই। ভাই এগুলা লাজ নেই না সাজ নেই? দাম হচ্ছে কেমন ভাই? 40 45 আচ্ছা আচ্ছা, কত হলে বিক্রি করবেন? এখন আর কত এই দামই দেওয়া লাগবে। আর কোন আলাদা আছে? ভাই কত করে মন দেখুন? ভাই সকালে গেছে হলো 1300 1400, এখন ভাই 1200 করে করে। কত হলে বিক্রি করবেন? 1300 হলে বিক্রি করে দেবো। এ করলাও কি আপনারই নাকি? না ভাই, করলে আমার ভাই। দেখতে পাচ্ছেন, খুচরা ব্যবসায়ীরা সরাসরি কৃষকের কাছ থেকেই পাইকারি দামে পণ্য কিনে নিচ্ছে। এখানে মধ্যস্বত্বভোগী কম থাকায় কৃষক যেমন ন্যায্য মূল্য পায়, তেমনি ব্যবসায়ীরাও তুলনামূলক কম দামে পণ্য সংগ্রহ করতে পারে। কত করে ভাই কচুলতি? কত করে? 60 টাকা কেজি ভাই। 60 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, পাইকারি দামে বিক্রি করতেছো না? কেজি কত করে ভাই পুল্লা? পুল্লা ভাই এতদিন তো বেচলাম 35 টাকা কেজি, কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেক দাম কম বলতেছে, 1000 টাকা বলতেছে। 1000 টাকা মন? 1000 টাকা মন বলতেছে, 25 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আপনার খেতে তো না? আমার খেতে কয় কেজি কাকা? 5 কেজি। হ্যাঁ হ্যাঁ, মানে 21 কেজি আছে। 21 কেজি আছে। দাম হচ্ছে কেমন কাকা? দাম হচ্ছে 1300 1200 বলছে, আর আগে কইছে 1400। আস্তে আস্তে কম বলতেছে। হ্যাঁ, আমরা একটু কম বলতেছি। সুপ্রিয় দর্শক, এভাবেই প্রতি হাটবারে ভোরের আলোয় প্রাণ ফিরে পায় যেন বনগ্রাম পাইকারি কাঁচা বাজারের হাট। কৃষকের পরিশ্রম আর ব্যবসায়ীদের ব্যস্ততায় মুখরিত থাকে পুরো হাট। গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ এই হাট আজও টিকিয়ে রেখেছে বাংলার ঐতিহ্য আর কৃষকের জীবন সংগ্রামের গল্প।